সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি বাড়ির সামনে সেই জ্যাম। আর সকাল সকাল বলতে প্রায় 7টার মতো বাজে। আর আজকে হচ্ছে রবিবার, আর আমিও স্নান টান করে চলে এসেছি ঠাকুর প্রণাম করার জন্য। আর এদিকে ছেলে ব্রাশ করে কমপ্লেন খেয়ে পড়তে বসে পড়েছে। আর ফোনটা খুলেই দেখি ম্যাডামের SMS ছেলেকে পড়তে পাঠানোর জন্য। আর ছেলেকে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম। আর শ্বশুরমশাই আজকে বাজার থেকে অনেক মাছ নিয়ে এসেছে। শাশুড়ি মা মাছগুলো কেটে দিয়েছে, আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। আর আমি মাছ খুব একটা ভালো কাটতে পারি না, ওই জন্য। আর একটু মটনও নিয়ে এসছে। আর আজকে রবিবার, মাটন না খেলে হয়? মাটনগুলো ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, পেঁয়াজ কুচি আর একই সঙ্গে আদা, জিরে, লঙ্কা বেটে নিয়েছি, আর রসুন আর সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে 2 টুকরো টমেটো দিয়ে ভালো করে মেখে নেব। আর মাখা হয়ে গেলে পরে গ্যাসটা ধরিয়ে তার মধ্যে কড়াইটা বসিয়ে দেবো। আর কড়াইটা গরম হয়ে গেলে পরে তেলটা দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে নেবো। দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেবো। আর ভাজা হয়ে গেলে পরে আলুগুলো এক এক করে তুলে নেবো। আর আলু তোলার পরে যেই তেলটুকু থাকবে সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য কটা জিরে দিয়ে দেবো। দিয়ে মাটনটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মাটন থেকে তেল বেরোবে ততক্ষণ কষাবার। মাটন থেকে তেল বেরিয়ে গেলে পরে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে আগের থেকে ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর যখনই ঝোলটা ফুটে আসবে আর মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নামিয়ে নেব। আর মাংসটা দারুণ হয়েছিল কিন্তু। আর দেখো আর কত সুন্দর গলেছে। আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার